রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে। কিন্তু আপনি কি জানেন? এগুলোর মধ্যে ২ টি যুদ্ধের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনের নাম উল্লেখ করে আমাদের সামনে তুলে ধরেছেন। কোন সেই ২ টি যুদ্ধ? এগুলো হচ্ছে বদর যুদ্ধ এবং হুনাইন যুদ্ধ। সূরা আলে ইমরানের ১২৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের নাম উল্লেখ করেছেন এবং সূরা তাওবার ২৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুনাইন যুদ্ধের নাম উল্লেখ করেছেন। বদর এবং হুনাইন যুদ্ধের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং সাদৃশ্য আছে। সেটা হচ্ছে এই দুটো যুদ্ধেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করেছিলেন, যা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সূরা আলে ইমরানের ১২৪ এবং ১২৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে ফেরেশতা নাজিলের কথা বলেছেন। আবার সূরা তাওবার ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুনাইন যুদ্ধে ফেরেশতা নাজিলের কথা বলেছেন। বদর এবং হুনাইনের মধ্যে তৃতীয় সাদৃশ্য হচ্ছে বা তৃতীয় সিমিলারিটিটা হচ্ছে যে এই উভয় যুদ্ধেই মুসলিমদের বিজয়টা ছিল অলৌকিক। যদিও বদরের যুদ্ধে মুসলিমরা ছিল সংখ্যালঘু, মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে তারা ১০০০ মুশরিকের উপরে জয়লাভ করে। এটা ছিল সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে এক অলৌকিক বিজয়। হুনাইন যুদ্ধে মুসলিমরা ছিল সংখ্যায় গরিষ্ঠ, তাদের ছিল ১২,০০০ সৈন্য। কিন্তু এই ১২,০০০ সৈন্য নিয়েও তারা শুরুতে কিন্তু হারার উপক্রম হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে শেষ পর্যন্ত তারা বিজয় লাভ করে। তাহলে আ আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এখানে দেখতে পেলাম, সেটা হচ্ছে বদরে মুসলিমরা কম থাকার পরেও জয়লাভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাদের নির্ভরতা এবং তাওয়াক্কুলের কারণে। আর হুনাইন যুদ্ধে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর তারা আনন্দ প্রকাশ করেছিল এবং তারা ভেবেছিল যে আজকে এত বড় বাহিনীকে কে পরাজিত করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাময়িক পরাজয়ের মুখোমুখি করে তাদেরকে শিক্ষা দিলেন যে সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে।